জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল কুষ্টিয়ায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই কুষ্টিয়া জেলায়। সেখানে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং কি উত্তরণ বিষয়ে নীতি নির্ধারকরা কী ভাবছেন সেসব বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে কুষ্টিয়া জেলা প্রশাসক। তার কাছে জানার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব তিনি আসলে এই সমস্যার সমাধানে উত্তরণে তিনি কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছেন সেসব বিষয়। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতেই জানিয়ে রাখতে চাই, আমি কুষ্টিয়া জেলায় সকাল থেকে ঘুরেছি। সেখানে প্রধান যে কয়েকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় সমস্যায় পড়তে হয়েছে সেটা সুগার মিল বন্ধ হওয়ার কারণে অনেকে বেকারত্ব হয়েছে এবং কি যারা তরুণ সমাজ তারা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তাদের প্রাণের দাবি একটাই যে সুগার মিলটা আবার পুনরায় চালু করা। সে বিষয়ে আপনি নজরে রেখেছেন কিনা? জি ধন্যবাদ। আমাদের এই বিষয়টি মাথায় আছে যে সুগার মিলটা আপাতত বন্ধ রয়েছে। তো সরকারের পক্ষ থেকে এখন কিছু প্রায়োরিটি ফিক্স আপ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে যে রাজশাহীতে একটি সুগার মিল আছে, ওই সুগার মিলটি চালু করার জন্য প্রায়োরিটি আগে। সে কারণে হচ্ছে যে কিছু ইকুইপমেন্ট এখান থেকে ওখানে বা অন্য জায়গা থেকে এনে অ্যাসেম্বল করা হচ্ছে। একটা সুগার মিলকে পূর্ণাঙ্গভাবে স্টাবলিশড করার এবং রান করানোর জন্য সরকার এভাবে প্ল্যান করেছে। যদি সবগুলো একসাথে টার্গেট করা হয় তাহলে কোনোটি হবে না। এমন থেকে পরিকল্পনা থেকে আমাদের কুষ্টিয়া আপাতত বন্ধ আছে। তবে সরকারের প্ল্যান হচ্ছে এটা অচিরেই আরও 2টি সুগার মিল সহ কুষ্টিয়া অচিরেই চালু হবে। 500 শয্যা বিশিষ্ট এই মেডিকেল কলেজ হাসপাতালটি, তো সেই কারণে রোগীদের সংকটের একটা, ডাক্তার সংকটের একটা বিষয় আছে। উন্নত চিকিৎসার জন্য তারা বাইরে যেতে হচ্ছে। সেই বিষয়টা আসলে কীভাবে দেখছেন? না, এটা আসলে খুবই প্রয়োজন। বিশেষ করে মেডিকেলের সকল ইউনিট চালু করা আমাদের জন্য খুবই প্রয়োজন। কিন্তু আপনি নিশ্চয়ই জানবেন যে মেডিকেল কলেজটি একটি প্রজেক্টের মাধ্যমে হয়েছে। তো প্রজেক্টের কিছু কার্যক্রম থাকে যে প্রজেক্ট শেষ হওয়ার পরে তাদের লোকবল নিয়োগ থেকে শুরু করে প্রতিটি কার্যক্রমে কিন্তু সময় লাগে। তো তারপরেও আমরা কিন্তু লোকালি ইনিশিয়েটিভ নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা 2টি ইউনিট অলরেডি চালু করেছি। এবং আমরা জেলা প্রশাসন থেকে পৌরসভা থেকে আমরা কিন্তু ওখানে ক্লিনার সার্বক্ষণিক আমরা ডিপ্লয় করেছি, যেটা আমরা সম্পূর্ণ লোকালি অ্যারেঞ্জমেন্ট করেছি। তারপরে অন্যান্য যত সহযোগিতা আছে, তারপরে তাদের রিক্রুটমেন্ট থেকে শুরু করে সকল কাজ আমরা দ্রুততার সাথে করার জন্য আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি মিনিস্ট্রির সাথে এবং লোকালি আমরা এই বিষয়ে রেগুলার বসছি। নতুন করে কোনো আবার প্রকল্প হওয়ার সম্ভাবনা আছে কিনা? যেহেতু 5 তারিখের পরে 5 আগস্টের পরে সরকার পতন হয়েছে, সে প্রেক্ষিতে আসলে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে হচ্ছে কিনা এই কাজের জন্য? না, ছোট্ট একটু চ্যালেঞ্জ আছে। ওখানে কিছু কমপ্লেইন আছে যে কেনাকাটা কিছু অনিয়ম হয়েছে। তো সেটা আমরা করেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত করবে, কমপ্লেনগুলি যথাযথভাবে তদন্ত হবে। তবে নতুন প্রকল্প প্রয়োজন হতেই পারে। যদি এখানে আমার অন্য কোনো ইকুইপমেন্টের প্রয়োজন হয় অথবা এরকম কিছু, সরকার তো রেভিনিউ খাত থেকে সব কিছু এভাবে ডিরেক্টলি করবে না, তখন এডিপিতে যেতে হবে। তখন আলটিমেটলি ছোট ছোট প্রকল্প নিতে হতে পারে। তাঁত শিল্পটা সেটা আধুনিকায়ন করলে হয়তো বা কুষ্টিয়া জেলা আরও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। সেই বিষয়টা কি আপনারা নজরে রেখেছেন কিনা, বা আধুনিক করতে গেলে আসলে কি কি পদক্ষেপ নিয়েছেন বা করবেন আগামীতে? আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়টি আসলে একটু ব্যাপক আর কি। কারণ কুষ্টিয়া কিন্তু শুধু যে তাঁত শিল্প তা নয়, এখানে কিন্তু অনেক রকমের শিল্প কলকারখানা আছে এবং অনেক ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি এই কুষ্টিয়াতে হয়ে থাকে। তো তাঁত শিল্প তার মধ্যে অন্যতম। তো তাঁত শিল্পের বিষয়টি হলো, তাঁত শিল্প কিন্তু একটু ব্যাকডেটেড কিছু ইকুইপমেন্ট দিয়ে চলে। তো এখানে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু এন্টারপ্রেনারদেরকে আমাদের ব্যাংক লোন দিচ্ছি স্বল্প সুদে। আমাদের অনেকগুলো এরিয়া আছে যেখান থেকে আমরা সরকারি সাহায্য এবং ঋণ এগুলো আমরা কিন্তু তাদেরকে অফার করছি। যারা আমাদের কাছে আসছেন তাদেরকে আমরা কিন্তু এই বিষয়ে সাপোর্ট করছি। এই এলাকাটিতে চোরাচালান মাদকের একটা বিষয় আছে, বড় কাজ করে, সেটা নিয়ে আসলে কতটা কাজ করছে? আমাদের যেহেতু একটি সীমান্তবর্তী এলাকা, আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের জনবলের সংকট আছে। বিজিবি তাদের আন্তরিকতার কোনো অভাব নাই এবং আগের পুলিশ কিন্তু এখন এরকম নাই। সো পুলিশের আন্তরিকতারও অভাব নাই। র্যাবের টহল আছে, পাশাপাশি সর্বোপরি আমাদের সেনাবাহিনী রেগুলার টহল দিচ্ছে। এবং আপনারা জানবেন যে দৌলতপুরে আমি আসার পরে যে পরিস্থিতি দেখেছিলাম, বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, বেশ কিছু মিসক্রিয়েন্ট ধরা পড়েছে। সে কারণে কিন্তু পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে মেহেরপুর জেলা, সেখানে তুলে ধরার চেষ্টা করা হবে সাধারণ মানুষের যে সমস্যার সমাধান এবং উত্তরণে নীতি নির্ধারকরা কী ভাবছেন সেসব বিষয়ে। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।